প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রিসাং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আপনাদের রিসাং ঝর্ণার আদ্যপান্ত দেখাবো। প্রচুর মানুষের সমাগম এবং দর্শনার্থী অভাব নেই। আপনার মতো অনেকেই দেখতে যাচ্ছে এই ঝর্ণাটি পুরো খাগড়াছড়ির মধ্যে দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেস্ট বলা যায়। আমরা শুনেছি, যদিও কখনো দেখিনি। আমরা আজকে সরাসরি দেখব। দর্শক, আমরা এই মুহূর্তে ঝর্ণার অভিমুখে যাচ্ছি। আমরা নিচের দিকে নামছি। ঝর্ণাটি অনেক উঁচা, প্রায় অনেকেই বলে থাকে ঝর্ণাটি 10 তলা নিচে, যেটা আমরা তালা হিসেব করলে আমরা যেটা বুঝি ওরকম একটা দূরত্ব। আমরা নিচের দিকে নামতেছি, কিন্তু আমাদের উঠতে অনেক কষ্ট হয়ে যাবে, সেটা আমরা টের পাচ্ছি। আমরা অলরেডি অনেক উপর থেকে নিচে নামছি। আমরা যখন বাইকে ছিলাম তখনও অনেক উপরে ছিলাম। আমরা শুধু নিচের দিকে নামছি, কিন্তু আমরা যাওয়ার সময় আমাদের অনেক উপরে যাইতে হবে, তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমরা সেটা এখনই বুঝতেছি। প্রিয় দর্শক, আপনারা ঝর্ণাটি দেখতে পাচ্ছেন। ঝর্ণাটি নৈসর্গিক একটা সৌন্দর্যের অংশ, যেখান থেকে প্রচুর মানুষ এই জায়গাটা ভিড় করে। অনেকেই গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার অনেকেই ভয় পাচ্ছে। ওখানে যাওয়ার পরে জায়গাটা পিচ্ছিল, পড়ার সম্ভাবনা বেশি। প্রচুর পর্যটক এখানে আসে প্রতিদিন। প্রিয় দর্শক, আমার পিছনে যে ঝর্ণা দেখছেন, এটা অনেক বছর পুরনো, অনেক বছর আগের ঝর্ণা, অনেক পুরনো ঝর্ণা। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন। এটি খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে বড় দর্শনীয় স্থান, সেটির একটি অংশ। এই পানিগুলো অনেকেই প্রথম দেখা মনে করবে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি। আসলে এগুলো বৃষ্টির পানি না, এগুলো প্রাকৃতিকভাবেই আল্লাহর একটা রহমত বলা যায়। অনেক বছর আগে থেকে এই পানি পাহাড় থেকে বেরিয়ে আসছে, যেটি আমরা ঝর্ণা বলি।